আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় হুসাইনি মুসলমান ভাই বোনেরা, আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রমজান সমাগত, মাহে রমাদান আমাদের সামনে। আল্লাহ পাকের অশেষ দয়ায় আল্লাহ পাক আমাদের যাদেরকে হায়াতের জিন্দিগি বৃদ্ধি করে আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত আমরা আরেকটা রমজান আমাদের দ্বার প্রান্তে এসে গেছে। আল্লাহ পাক যদি দয়া করে আমরা এই রমজানটা যদি পাই, আল্লাহ দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক তার এই মাসকে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য যে বিধিবিধান, যে ব্যবস্থা তিনি রেখেছেন, সেই ব্যবস্থায় আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সামিল হতে পারলাম। এটা আল্লাহ দরবারে অনেক শুকর। আমাদের মধ্য থেকে গত রমজান থেকে এই রমজানের মধ্যবর্তী সময় চিনা জানা পরিচিত আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমার দেশের অনেক লোক আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কবরে ফাঁসি হয়ে গেছেন। তো আল্লাহ পাক তাদেরকে জিন্দা রাখছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই আর ২টা ৩টা সূর্যাস্তের পরে এই রমজানের সেই মহা শুভাগমনের ঘণ্টা বেজে গেছে অলরেডি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নসিব করেন সেই দিনটি। ইনশাআল্লাহ রমজানে আমরা টাইম টু টাইম আমরা রমজানের ফজিলত নিয়ে বিভিন্ন বিষয়ে রমজানে আলোচনা করার আশা রাখি। যদি আল্লাহ পাক আমাকে সেই এলেম এবং তৌফিক দান করেন, আপনারা যারা আমার পেজে যুক্ত আছেন ইনশাআল্লাহ শুনতে পারবেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা রমজান আসলেই শুরু হয়, যে তারাবি নামাজটা নিয়ে। তারাবি কি ৮ রাকাত না ২০ রাকাত? এই বিষয়টা নিয়ে আমাদের দেশে কোনো মসজিদে ৮ রাকাতই বন্ধ করে দিচ্ছে। আবার কোথায়ও ইনক্লুডিং আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ অনেক মসজিদে যখন ৮ রাকাত নামাজ হয়ে যায়, তখন অনেক লোক ৮ রাকাতের পরেই নামাজ ত্যাগ করে চলে যাচ্ছে। তো এখন মূলত এই নামাজটা কি ৮ রাকাত না ২০ রাকাত? নাম এই নামাজ মূলত ৮ না ২০, এই বিষয়টা নিয়ে আজকে সামান্য একটু আলোকপাত করব। প্রথম কথা হচ্ছে, রসুল পাকের জীবনে এই নামাজটা পড়ছেন ৩ দিন। প্রথম ২৩শে রমজান, ২৫শে রমজান এবং ২৭শে রমজান। ২৩শে রমজান আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি জমাত সহকারে আল্লাহ রসুল ২০ রাকাত তারাবি আদায় করলেন। ২৪ রমজান আল্লাহর নবী আর তারাবি পড়লেন না। তিনি হুজরা মুবারকে চলে গেলেন, সেখান থেকে আর ফেরত আসলেন না। সাহাবা আজমাইন সকলে অপেক্ষা করতেছিলেন। ২৫ রমজানের রাত্রিতে আল্লাহ রসুল আবার তারাবির নামাজ আদায় করলেন সকল সাহাবীদেরকে নিয়ে মধ্যরাত পর্যন্ত। ২৭ রমজানের যেই তারিখ, ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব সমস্ত পরিবার পরিজন সহ আমাদের আম্মাজান আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবী পরিবারের সকল সদস্যরা আর নবীর আহলে বাইতগণ সকলে মিলে একসাথে একত্রে মসজিদে নববীতে আসলেন। ওনারা ঈশার নামাজের পরে তারাবি একেবারে কতক্ষণ পড়লেন? হাদিসে আসছে এইভাবে যে সেহরি, তাদের মনে কেউ মনে করতেছিলেন যে সাহারির সময়টা বোধহয় শেষ হয়ে যাচ্ছে। একেবারে সাহারি পর্যন্ত তারাবির নামাজ আদায় করলেন। দীর্ঘ রাত ব্যাপী তারাবির নামাজ দয়াল নবীজি, আহলে বাইত সহ দয়াল নবীজির সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সকলে মিলে ২০ রাকাত করেই তারাবির নামাজ আদায় করলেন। ৩ রাতের পরে চতুর্থ রাত্রে ২৭ রাত্রে পরে ২৮ রমজানে তো নবীজি আসলেন না, ২৯ও আসলেন না, ৩০ও আর আসলেন না। সাহাবা আজমাইন অপেক্ষা করতে থাকলেন মসজিদে, কিন্তু দয়াল নবীজি আর আসলেন না। দয়াল নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবা আজমাইন, ফেদাকা ও আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। তো দয়াল নবীজি বললেন যে আমি আসিনি এই জন্য আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি আসি তাইলে এই নামাজটা তোমাদের উপর ফরজ হয়ে যাবে, যেটা আমার উম্মতের পক্ষে, এটা ফরজ হইলে এটা আদায় করা অনেকের পক্ষেই সম্ভব হবে না। তাইলে ফরজ তরকের মতো একটা
গুনার কাজ আমার উম্মতের কাড়ে থেকে যাবে, যেটা তারা পালন করতে পারবে না, অথচ সেটা ফরজ হয়ে গেল। আমি আমার দয়াল নবী, মায়ের নবী, রহমতে আলম আমাদের দিকে তাকিয়ে নবীজি এই নবীজি এই নামাজটাকে নবীজি আর সেদিন আসলেন না। রসুল ফাক বললেন যে আমি যদি আসি তাইলে সেটাকে ফরজ হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, দয়াল নবীজি আসলে এটা ফরজ হয়ে যেতেন, এটা কীভাবে দয়াল নবীজি জানলেন? এটা একটা বিরাট প্রশ্ন। এখানেই আমার দয়াল নবীজি যে আলিমু মা কানা মা ইয়াকুন, আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ হচ্ছে গায়েবের মালিক। আল্লাহ গায়েব জানেন না, আল্লাহ হচ্ছে গায়েবের মালিকানা হচ্ছে আল্লাহর। আলিমু মা কানা মা ইয়াকুন, আল্লাহর যত গায়েব আছে সমস্ত গায়েবের সংবাদ আমার দয়াল নবীজি জানেন। কারণ আল্লাহ পাক আমার নবীকে এই গুণ দিয়েছেন। কোরআনে মজিদে বহু আয়াত আছে, আয়াতে করিমা আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না তার সব কিছু আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। এখন ওয়াহাবি এটা তফসির করে আল্লাহ যা জানাইছে তাই জানে, ওর বাহিরে জানেন না। প্রশ্ন হচ্ছে আল্লাহ নবীকে কি জানায় নাই? আল্লাহ নবীকে জানায় নাই কি? এমন কিছু নাই যেটা আল্লাহ তার হাবিবকে জানায় নাই। জাররাতুন সাররা সব কিছু জানিয়ে দিয়েছেন, ছোট থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, সমস্ত কিছু আল্লাহ পাক তার বন্ধু তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ যা জানাইছে তা নবী জানেন। হ্যাঁ বেশক আল্লাহ যা জানাইছে তাই জানেন, কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ কিছু জানাইছেন কিছু জানান নাই, না। আল্লাহ নবীজিকে সব কিছু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, কেয়ামতের পরে ময়দানে মাহশরে যা কিছু হবে, কারা কারা জান্নাতে যাবে, কারা কারা জাহান্নামে যাবে, সব কিছু দয়াল নবীকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই জন্যে আমার নবী হচ্ছেন শাফিউল মুজনিবিন। শাফিউল মুজনিবিন, নবীজি সাফায়াত করবেন তার উম্মতের জন্য। তো উম্মতের খবর না জানলে কেমনে সাফায়াত করবেন? আমার দয়াল নবীকে আল্লাহ রব্বুল আলামিন এলমে গায়েব দিয়েছেন। নবীজির সদকায়, নবীজির উসিলায়, নবীজির কদমের দুলায় যারা নবীজির গোলাম হয়ে গেছে তারাও এলমে গায়েব জানেন। এটার নাম হচ্ছে এলমে লাদুনি। সূরা কাহাফে এই ঘটনা বর্ণনা করা আছে, আপনারা দেখতে পারেন সূরা কাহাফে। আল্লাহর কিছু বান্দা জমিনে থাকেও তারা আরশে আজিমে কি ঘটে সেই ঘটনাও তারা দেখতে পারে। এরকম আল্লাহর বান্দাও জমিনে আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। কারণ দিন ইসলাম কিয়ামত পর্যন্ত আল্লাহর এই মাহবুব বান্দাগুলাই টেনে নিয়ে যাবে। এই জন্য ওনাদের নাম হচ্ছে উলুল আমর। ওনাদের নাম হচ্ছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যদি শুধুমাত্র কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ কোরআন, আতিউর রাসূল হাদিস, রাসূলের সুন্নাহ, এখানে শেষ নয় দিন ইসলাম। দিন ইসলামকে আল্লাহ পাক বলছেন না শেষ নয়, এই দুইটাকে বহন করি কিয়ামত, যেহেতু আর নবী আসবে না সেই জন্য উলুল আমর যারা তারা এটাকে বহন করি কিয়ামত পর্যন্ত এই বিধিবিধানগুলো মানুষের সামনে দিয়ে যাবেন। সুতরাং তারাবির নামাজ আল্লাহর হাবিব পড়ছেন ৩ দিন জীবনে। এখন আসেন ৩ দিন নবীজি ২০ রাকাত করেই তারাবির নামাজ পড়ছে। এটা সকল আমাদের যে আইম্মা, দ্বীনের আইম্মা যারা দ্বীন নিয়ে আসছেন তারা এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছেন। যার কারণে আমরা ২০ রাকাত তারাবি আমাদের মানুষ, আমাদের দেশে বা আমাদের এই সারা পৃথিবীতে এই ২০ রাকাত নামাজই প্রচলিত আছে। এই ২০ রাকাত নামাজ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি বিক্ষিপ্তভাবে সকলে পড়ছেন। কেউ আপনার জামাতের সাথে পড়েন নাই। কিন্তু ফারুকে আজম জমানায় আসি, ফারুকে আজম মাওলা আলী শেরে খোদার কাছে হাদিস শরীফ শুনলেন যে রমজানের এই রাত্রিতে আল্লাহর আরশের কাছে যে সমস্ত অগণিত ফেরেশতারা আছে তারা সারা রাত ভরে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, এবং ওই নুরানি ফেরেশতাগুলা জমিনে নেমে এসে যে সমস্ত বান্দাদেরকে দেখবেন যে এবাদতের ভিতরে আছে, রমজান হচ্ছে দিনে রোজা রাখো, রাত্রে কিয়ামুল লাইল করো, অর্থাৎ রাত্রে কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ অধ্যয়ন করো, তো কিয়ামুল লাইল করো। যখন এই হাদিসখানা বললেন তখন ফারুকে আজম বললেন তাইলে কেন নয়, যেটা রসুল চালু করে দিয়ে গেছেন আমরা সেটাই চালু করি। ফারুকে আজম একজনকে ইমাম নিযুক্ত করে দিলেন। ওনার নেতৃত্বে
20 রাকাত খতম তারাবি সমস্ত সাহাবা একরাম আদায় করেছেন, কেউ 8 রাকাত তারাবি আদায় করেন নাই। সুতরাং আমার নবীজি বলছেন যে আমার পরে একদল হবে জান্নাতি। সাহাবে আজমাইন জিজ্ঞাসা করলেন, আমার উম্মত হবে একদল, বা আমার উম্মত 73 কাতারে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল হচ্ছে 72, আমার উম্মত হবে 73। একদল হবে জান্নাতি, কোন দল? মা আনা আইলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করবেন তারা হলো জান্নাতি। সাহাবীদের অনুসরণের কথা সূরা তওবার 100 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আনসার এবং মুহাজিরিন তারা হচ্ছে জান্নাতি। তারাও জান্নাতি যারা আনসার এবং মুহাজিরিনদের অনুসরণ করবেন। সুতরাং আমার দয়াল নবীজির যারা সাহাবী তারা প্রত্যেকে আকাশের একছত্র নক্ষত্র তুল্য। যেই কোনো একজন সাহাবীর অনুসরণ করলেই আমরা ইনশাআল্লাহ তারা জান্নাতি দল হিসেবে অভিযুক্ত হয়ে যাবেন। আমাদের আমরা যে মুস্তাহিদের অনুসরণ করি, যিনি তিনি, তার নাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওনার ওস্তাদ হচ্ছেন ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর সাহাবী মদিনার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হচ্ছেন দয়াল নবীজি। সুতরাং আমরা যখনই ইমাম আবু হানিফা এই মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফার কে আমরা অনুসরণ করব, মূলত আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আমরা দয়াল নবীর অনুসরণের ভিতরে আছি। সুতরাং সাহাবা আজমাইন যে আমল করে গেছেন তার বিরুদ্ধে কথা বলার কোনো এখতিয়ার কোনো মুসলমানের, কোনো মানবের এই জমিনের উপরে, আসমানের নিচে কারো নাই। যদি কেউ বলে সে ফিতনাবাজ, সে ধোঁকাবাজ, সে হারামখোর। সাহাবা আজমাইন 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। এই 20 রাকাত তারাবির নামাজ কিয়ামত পর্যন্ত চলতেছে, চলবে। মাঝখানে যারা আসবে তারাই বরবাদ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা হাদিস শরীফ নিয়ে আসা হয় যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে এখানে হাদিসখানা এই জন্য আনে যে ওই তারাবি অধ্যায়ে হাদিসখানা আসার কারণে বলে। এই হাদিসখানা আবার ভিন্ন অধ্যায়েও আছে। আবার ইমাম তিরমিজি এই হাদিসখানাকে ধরে নেন নাই, তারাবি অধ্যায় উনি আনেন নাই, সেটাকে অন্য অধ্যায়ে নিয়ে গেছেন। সেটা আমি আরেকদিন বলবো। এখন ওইটা আনার কারণে বলতেছে যে এটা তো তারাবি অধ্যায়ে যেহেতু আসছে তাইলে এটা তারাবি না। আম্মাজানকে জিজ্ঞাসা করা হয়েছে যে রমজানে এবং রমজানের বাইরে আল্লাহর নবী আমল কেমন ছিলেন, হুজুর কি নামাজ পড়তেন? বলছেন যে হুজুর রমজানে এবং রমজানের বাহিরে 8, 3, 11 রাকাত নামাজ পড়তেন। 8 হইল তাহাজ্জুদ, 3 হইল 3 হইল বিতের নামাজ। টোটাল হচ্ছে 11 রাকাত নামাজ। এই নামাজ হুজুর রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। মূলত তারাবির সাথে এই নামাজের কোনো সম্পৃক্ততা নাই। আর আম্মা আয়েশা যখন এই কথা বলছেন তখন মূলত দয়াল নবীজি তারাবির নামাজ পড়েন নাই। দয়াল নবীজি এইটাই হলো ফ্যাক্ট। এখন এই ফ্যাক্টগুলো কে বুঝবেন? একজন ইজতিহাদ। হাদিস শরীফ তো আছে। হাদিস হলো ওষুধের দোকানের মতো। ওষুধের দোকানে বিভিন্ন প্যারাসিটামল বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ আছে, কিন্তু ওষুধটার নাম প্যারাসিটামল। এটার আবার এমজি আছে, মিলিগ্রাম, কত মিলিগ্রাম আছে, 500 মিলিগ্রাম, 650 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম, এখন আজকের দিনে 1000 মিলিগ্রাম হয়েছে। তো সেই ওষুধগুলা আছে, কিন্তু রুগী যদি যাইয়া সে ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে থাকে, যে ভিন্ন ভিন্ন নামে যদি সে 3 রকম ওষুধ কিনে সবটাই প্যারাসিটামল, তাহলে এই রোগী তো মারা যাবে। তাহলে কি করতে হবে? ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন করবে যে এই কোম্পানির এই প্যারাসিটামল এত এমজি ওষুধ খাইতে হবে। রোগী সেই ওষুধ খাইয়ে সুস্থ হবে। নিজের মতো করে ওষুধ খাইলে রোগী কিন্তু ভালো হবে না। তো যারা ইস্তেহাদ করেন, মুস্তাহিদগণ, যারা আমাদের ইলমে ফিকহ, যারা আমাদের ইমামগণ, তারা গবেষণা করে সেটা বের করেন যে তারা সিদ্ধান্ত দিবেন এই ওষুধের দোকানে যে এরকমভাবে অনেক কোম্পানির ওষুধ একই নামে আছে, তদ্রূপ একই বিষয়ে বহু হাদিস আছে, সেটাকে একত্রিত করে ওনারা রিসার্চ করে গবেষণা করে সেটা বের করে দেন এই হাদিসটা এই ক্ষেত্রে ব্যবহৃত হবে। সুতরাং ওই হাদিসখানা মূলত যখন আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন দয়াল নবীজি এই নামাজটা পড়েন নাই। তারপরে দয়াল নবীজির শেষ জীবনে আসি 10ম হিজরিতে দয়াল নবীজি এই তারাবির নামাজটা আদায় করছেন। সুতরাং এর সাথে আম্মাজানের বলার কোনো কনফ্লিক্ট নাই। আম্মাজান যেটা বলছেন সেটাও সঠিক, আর এইটা যেটা সেটাও সঠিক, শুধু সময়ের ব্যবধানটা।
সময়টা হচ্ছে দয়াল নবীজি যেমন মেরাজের কথা বলা হয়েছে যে আম্মা জান আয়েশা বলছে যে মেরাজের রাত্রিতে আমি নবীজির দেহ মোবারককে হারিয়ে ফেলি নাই, নবীজি আমার বিছানায় ছিলেন। মূলত মেহরাজ হচ্ছে মক্কা মুআজ্জমা থেকে, আর আম্মা জানের সাথে বিয়ে হয়েছেন মদিনা মুনাওয়ারা যাওয়ার সময়। সুতরাং আমার দয়াল নবীজি ৩৩ বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। ৩৪ বার গিয়ে উনি ৩৪ নম্বর বারের সময় উনি সশরীরে গিয়ে মেরাজ করছেন। তাইলে যেইটা স্বপ্নে মেরাজ সেই সময়ের কথা আম্মা আয়েশা বলছেন। সুতরাং ওইটাকে এটার সাথে আমি মিলাই ফেলতেছি। সো কল্ড আহলে হাদিস নামধারী এই জাহেলগুলা আমাদের এখানে যুগ থেকে ২০ রাকাত তারাবি প্রচলিত আছে। প্রতি ৪ রাকাতে ১ তারবিহা, ৫ তারবিহা হচ্ছে ১ তারাবি। তারবিহা হলো সিঙ্গুলার নাম্বার ১ বচন, তারাবি হচ্ছে বহু বচন। ৫ তারবিয়ায় হচ্ছে ১ তারাবি। যদি কেউ ৫ তারবিয়া আদায় না করে তাইলে সেটা তারাবি হবে না, সেটা হবে তারবিয়া। সুতরাং কেউ ৮ রাকাত পড়ে যদি বেরিয়ে আসে মূলত সে তারাবি আদায় করল না, সেটা তারাবির একটা অংশ সে আদায় করল মাত্র তারবিয়া। সে ১ তারবিয়া বা ২ তারবিয়া আদায় করল, মূল তারাবি আদায় হবে না। সুতরাং আমাদের সামনে একটা বিরাট সুযোগ, মসজিদে হাফেজ সাহেবরা থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের নসিব করুক যে একটা মাস আমরা ২৭টা দিন, মাত্র ২৭টা দিন আমরা ২৭টা রজনী আমরা ইমাম সাহেবদের, আমাদের হাফেজ সাহেবদের পিছনে দাঁড়িয়ে মনোযোগ সহকারে আমরা ৩০ পারা কালাম পাক শুনব এবং প্রতি আমরা সওয়াবের কথা বাদে দিলাম যে এখানে আমি সওয়াবের কথা বলি না নরমালি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, এই একটা সুযোগ জীবনে নাও আসতে পারে। সুতরাং আমরা প্রত্যেকে ২০ রাকাত তারাবি আদায় করব। আমি যে কথাটা বাদ দিয়ে গেছিলাম, যে আমি বলতেছিলাম যে দয়াল নবীজি কিভাবে জানলেন যে যদি তিনি যান তাইলে এটা ফরজ হয়ে যেতে পারে। দেখেন, প্রতিটা আমল, যেমন আপনি যখন হজে যাবেন তখন দেখবেন মিনায় কেন থাকে, মুজদালিফায় কেন আসে রাত্রি যাপন করে, আপনার সাফা মারোয়ায় কেন দৌড়াদৌড়ি করে, এই কারণগুলো আপনি বিশ্লেষণ করেন। আল্লাহর কোনো বান্দা বান্দির কোনো আমল যখন আল্লাহ পছন্দ করে ফেলে তখন আল্লাহ সেটাকে শরীয়তের ভিতরে এটাকে শরীয়ত করে দেন। সুতরাং সাফা মারোয়া পর্বতে মা হাজেরা আলাইসাল্লাম ওনাকে রেখে ইসমাইল আলাইসাল্লামকে রেখে পানি খোঁজার জন্য একবার সাফা পর্বতে একবার মারোয়া পর্বতে ৭ বার দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এটাকে হজর ওয়াজিব বানিয়ে দিয়েছেন। আমাদের আব্বা আম্মা, আমাদের আদি পিতা আদিমাতা জীবনে ৩৫০ বছর দুনিয়ার পরে ওনারা একত্রিত মিলিত হয়েছেন যে জায়গায়, সেখানে আরাফাতের ময়দানে ওনারা যে জায়গায় একত্রিত হয়েছেন এবং ওনারা সারাদিন সেখানে ছিলেন এবং রাত্রিবেলায় ওনারা আসেই আপনার মুজদালেফায় রাত্রি যাপন করছেন। আল্লাহ পাক আরাফাতের ময়দানে অবস্থান করা, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাকে আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছেন হজের। সুতরাং সেখানে আদম সন্তানেরা ওই আমাদের বাবা মা আদি পিতা মাতার যে কাজটা আল্লাহর পছন্দ হয়েছে বলি সেটাকে আমাদের বন্দিগি হিসেবে হজের অংশ করি, ফরজ করি বানাই দিয়েছেন। আমাদের আব্বা আম্মা মুজদালিফা সেই রাত্রি যাপন করছেন, সেখানে পাথরের উপরে রাত্রি যাপন করছেন ওনারা। সেই জন্য হাজী সাহেবরা গিয়ে রাত্রিতে পাথরের উপরে এই ময়দানের ভিতরে শুয়ে থাকতে হয়। এই কাজগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় কাজ। মূলত ইসলামের প্রতিটি বিধান কোনো না কোনো নবী অথবা কোনো অলির, কোনো আল্লাহ আল্লাহর কাজ যেগুলো আল্লাহর পছন্দ হয়ে গেছেন, আল্লাহর পছন্দ হইলে আল্লাহ রব্বুল আলামিন সেটাকে শরীয়ত করি আর পরবর্তীদের জন্য সেটা রেখে দেন, তারা সেটা পালন করবে। সুতরাং নবীজি জানতেন এই তারাবির মতো এরকম একটা কাজ ৩ দিন হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে এটা অনেক প্রিয় হয়ে গেছে, আল্লাহ পাক এই কাজটাকে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিবেন। যার কারণে নবীজি তার উম্মতকে সেভ করার জন্য সেটাকে ফরজ হিসেবে জান নাই, সেটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এটা করতেই হবে, এর বিকল্প। আপনি রোজা রাখবেন, আপনার রোজা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এই রোজা হয়েছে গ্যারান্টি কি কেউ দিতে পারবেন যে আপনার রোজা কবুল হয়ে গেছে? সেই জন্য রাত্রিবেলা গিয়ে মসজিদে আমরা ইমাম সাহেবের পিছনে ২০ রাকাত তারাবি আদায় করব। কোনো আলে হাদিস, কোনো আলে খবিশ, কোনো মক্করবাজ, কোনো আলেমে সু এদের বক্তব্য আমরা শুনবো না। আমরা শুনবো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, এবং যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ যারা করেছেন সে সাহাবা আজমাইনের আমল ও সিদ্দিকে আকবর, উমরে ফারুকে আজমের মতো মানুষ যিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, যার আমলে অর্ধ পৃথিবীতে ইসলাম চলে গেছেন। আজকেও
উমরে ফারুকের নাম নিলে শয়তান 1000 মাইল দূরে দৌড়াই যায়। সেই ফারুকে আজম বুঝলেন না, সাহাবা আজমাইন বুঝলেন না তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। এখনকার দিনে কোন ফকিন্নির ফুলা আসি বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। এই সমস্ত কাজ্জাবদের থেকে আল্লাহ পাক আমাদের জাতিকে হেফাজত করুক। আমরা 8 রাকাত পড়ব না, আমরা 20 রাকাত তারাবির নামাজ ইনশাআল্লাহ জামাতের সহিত আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।